হ্যালো। হ্যাঁ মারে, তোরে অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছি। ও শিট, নেটওয়ার্কের সমস্যা। এই নেটওয়ার্কের জন্য ঠিক মতন লাইনটা পাচ্ছি না। হ্যাঁ বাবা। মারে, তোরে কি আমি কোনোদিন অভাব বুঝতে দিনি? অভাব কি জিনিস তুই জানিস না। তুই ফিরে আয় মা। বাবা, আমি তোমাকে কতবার বলেছি আমি কাজলকে ভালোবেসে বিয়ে করেছি। কাজল আমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আর আমার ফেরা সম্ভব না। মারে, তুই ওখানে থাকতে পারবি না। অভাব কি জিনিস তোদেরকে বুঝতে দিনি, তোরা বুঝতে পারিসনি। আর এখন এখন তুই রিক্সাওয়ালার ঘরে কি করে থাকবি বল? তুই ফিরে আয় মা। তারপর তোর পড়ালেখার কি হবে, তোর স্বপ্নের কি হবে? মারে, তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। বাবা, আমি তো পড়ালেখা চালিয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমরা খুব সুখে আছি। তুমি আমার ভালোবাসাকে অপমান করো না। তুমি দেখে নিও, একদিন আমার স্বপ্ন পূরণ হবেই। মারে, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক বড় কঠিন। তুই ফিরে আয় মা, যাওয়ার হয়েছে, তুই ফিরে আয় মা। সুজন তোকে এখনো বিয়ে করতে রাজি আছে। বাবা, তুমি কি বলো এইগুলা? আমি আমার ভালোবাসাকে, আমার স্বামীকে ছেড়ে কখনো যেতে পারবো না। প্লিজ, তুমি এগুলা আর কখনো বলবা না। ফোনটা কেটে দিল। পরে আর কে বোঝাবে? ভালো লাগে না। আবারও কি বাবা ফোন দিয়েছিল? হ্যাঁ। বাবা কি বোঝে না? বাবা কি চায় বলো তো? বাবা আসলে আমার পড়ালেখা নিয়ে খুব চিন্তা করছে, আমার স্বপ্ন কি পূরণ হবে নাকি হবে না। আর ওই যে আমার ফুফাতো ভাই আছে না, সুজন, ও বাবার মাথাটা আরো নষ্ট করে দিচ্ছে। সে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে। তুমি কি বলেছো? আমি বলেছি, বাবা এসব অবাস্তব চিন্তা ভাবনা করো না, আমরা সুখে আছি। শোনো, আমার যতটুকু সম্পদ আছে দরকার আমি সব বিক্রি করে দেবো, কিন্তু তোমার স্বপ্ন আমি পূরণ করবই। তোমার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেবই না। আমি জানি তুমি আমার জন্য সব কিছু করতে পারো। আমারও ইচ্ছা বাবাকে দেখিয়ে দিব ভালোবাসা যদি সত্যি হয় সেখানে কোনো বাধা টেকে না। মন খারাপ করো না, যাও ঘরে যাও, পড়াশোনা করো। হ্যাঁ, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমার হইছে যত জ্বালা। মানুষের ছেলে বিয়া করায়, বউ দিয়া কাজ করাইবো, শাশুড়ি আরাম করবো, আর তা না। বিদ্যা রইব, উনি অফিসার হইব। হ্যাঁ, তুই কি? তুই তো রিক্সা লারবো, তুই কি অফিসার হবি? হ্যাঁ, তুই আমার কি কস? আমি দেখি না অন্য হাউরিরা কি করে, আর তুই আমার দা কি করে তাছাস? আজকে আহুক মা, এই সকালবেলা আবার তোমার কি হলো? আমার কি এত চিল্লাচিল্লি করছো কেন তুমি সকালে? আমার কপাল হইছে আমার। হ্যাঁ, আমি তো দাসী বান্দি। হ্যাঁ, তোর বউ জমিদারে মেয়া, তোর বোর লিখে সকালবেলা আমি নাস্তা বানামু, বাড়িঘর ঝাড়ু দিমু, সমস্ত কাম করুম, আর তোর বউ পায়ের একটু পাও তেলে বয়ে বয়ে খাইবো। ভাবছিলাম ছেলেরা বিয়া করিয়া একটু সুখ করুম, হ্যাঁ, একটু আরাম করুম। ওমা, ইয়া দেখি এই আরাম করে, আমি তো চাকরানি রয়ে গেলাম। তুমি ঝাড়ু কোন দাও, আমি কাজ করি। দাও না, তুমি দাও তো, আমি তোমার কাজ করে দিই। হ্যাঁ, আমি কাজ করি, তুমি ঘুমাবে যাও। আরে তুই কি কাজ করবি? হ্যাঁ, তুই যদি ঘরের কাজ করস তাহলে খাওয়া জুটবো কই থেকে? খামু কি? তোর বইয়ের লেহাপড়া টেহা করতে হইব, টেহা। হ্যাঁ, দে আমার কাছে আমি করি। না না, তুমি দাও, আমাকে দাও। যা, কামাল লাইছে। যা যা, তুই রাগ করো না মা, রাগ করো না মা। কামে যা, তুই শোয়াক করতে হইব না। যা বেরে যা। আইসে কাম করার জন্য, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য, আর উনি হুইয়াই থাকবো। আরে ওই যে মিয়া বাড়ি,
মিয়া বাড়ি পুলার বউ সারাটা দিন কাম করে, আর হাউরি হাউরি সারা দিন পায়ের উপরে পাও তুলে আরাম করে পান খায়। আমিও তো চাইছিলাম যে আমার কপালে একটু সুখ হইব, কোত্থেকে আমি যে ফকিরনি চাকরানি চাকরানি রয়ে গেলাম। আমার কপালে সুখ না, আমার কপাল আছে এই ঝাড়ুর বাড়ি আর এই বাড়িঘর ছাড়া। বাবা এই নাও তোমার চা। বাবা একটা কথা বলবো? বল। বাবা আপুকে মাফ করে দাও, ওদেরকে মেনে নাও। ওরা তো বিয়ে করে ফেলেছে, এখন কি আর ফেরত আনা সম্ভব? আমি কখনোই ওদেরকে মেনে নেব না। ও কি একবার আমার মান সম্মানের কথা ভেবেছে? আমি একদম বাইরে বের হতে পারি না, নানা লোকে নানা কথা বলে। বাবা এখন যদি গন্ডগোল করো তাহলে তো তোমার সম্মান নষ্ট হবে। আর বিবাহিত মেয়েকে কে বিয়ে করবে বলো? যে ঘরে যাবে সে ঘরে সারা জীবন আপুকে খোঁটা দিবে। কেন? সুজন তো এখনো তাকে মেনে নিতে চায়, বিয়ে করতে চায়, তাহলে ওর অসুবিধা কি? বাবা আপু কি অন্য ঘরে গিয়ে সুখী থাকতে পারবে বলো? তুমি কি তোমার মেয়ের ভালো চাও না? এখন তো দেখছি তুইও আমাকে জ্ঞান দিচ্ছিস। তোরা দুজন আমার কথা কেউ ভাবিস না। পারলে তুইও যা, কোনো ছেলের সাথে ধরে বেরিয়ে যা। যা, আমি ভাববো আমার কোনো সন্তানই নাই। বাবা আমি কখনো তোমাকে কষ্ট দিব না, তোমার সম্মান চাই এমন কাজ আমি কখনোই করব না বাবা। আমি আমি কি আমার দুটো মেয়েকে কম ভালোবাসি? তাহলে তাহলে কি করে ও আমাকে এত কষ্ট দিল? বাবা জন্ম মৃত্যু বিয়ে সবই উপরওয়ালার হাতে, এটা মানুষের কাছে না। তুমি বোঝার চেষ্টা করো বাবা, যার কপালে যা আছে তাই তো হবে বলো। বাবা আমার আগামী সপ্তাহে পরীক্ষা আছে, আমি গিয়ে পড়তে বসবো, আমি যাই। এই কি হলো? আসো, তোমার তো ভার্সিটির সময় হয়ে গেল। তোমার আবার ভার্সিটি দিয়ে আমি আবার কাজে বের হব। কই আসো আসো। কই আসো আসো। যাও, তোমার ভার্সিটির সময় হয়ে গেছে, তুমি চলে যাও। কি ব্যাপার? প্রেমা রিকশাওয়ালা ছেলেটার হাত ধরে টানাটানি করছে কেন? বিষয়টা তো প্রেমার থেকে জানতে হচ্ছে। তুমি প্রতিদিন ভার্সিটির গেটের সামনে এসে নামিয়ে দিয়ে যাও। চলো না আজকে ভিতরে। না না, সেটা হয় না। তোমার বন্ধুরা যখন জানবে আমি রিক্সা চালা, তখন তোমার সম্মান যাবে। দেখো, আমি চাই না যে আমার কারণে তুমি কারো কাছে ছোট হও। আমি তোমার বউ, তুমি আমার স্বামী। আমি এটা সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আরে না না, পাগলামি করো না, পরে সবাই তোমাকে এড়িয়ে চলবে। চললে চলবে, তুমি আমার স্বামী। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সবার সাথে তোমাকে পরিচয় করে দিতে পারবো না? তুমি চলো। আরে আমাদের সমাজে সবাই যাদের অর্থ আছে না তাদেরকে মূল্যায়ন করে, আর যাদের অর্থকড়ি নেই তাদেরকে কেউ মূল্যায়ন করে না। যাও যাও, তুমি চলে যাও, তোমার সময় যাচ্ছে। যাও না, তুমি যাও। দুপুরে খেয়ে নিও, কিন্তু আমার ফিরতে একটু দেরি হবে। আমি বন্ধুদের সাথে লাইব্রেরিতে পড়ালেখা করতে যাব, সাবধানে যেও। শোনো, তুমি খেয়ে নিও কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, যাও। আচ্ছা। তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে, কিন্তু তোমার বাবা কি মেনে নেবে?
আমি তোমাকে ভালোবাসি, দীর্ঘদিন ধরে তোমার সাথে আমার চলাফেরা। তুমি গরিব, কিন্তু তোমার মতো মন মানসিকতার ছেলে আমি একটাও দেখিনি। এখনকার ছেলেরা তো স্বার্থপর, প্রেমের নামে ধোঁকা দিয়ে চলে যায়। তবু একবার ভেবে দেখো, বুঝছো, যদি তোমার বাবা আমাদের ভালোবাসা না মেনে নেয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর কিছু চাই না। আমাদের ডিসিশন ফাইনাল। তুমি শুধু আমাকে ঘরে তুলে নাও। আমি তো তোমাকে ভালোবাসি সত্যি, তাই না? কিন্তু আমার তো অনেক ভয় হয়। আমি রিক্সাওয়ালা, আর তুমি বড় লোকের মেয়ে, লোকে নানান কথা বলবে। আমার আয় কম, আমার বাড়ি ঘরের অবস্থা ভালো না, লোকে কিন্তু অনেক খারাপ বলবে তোমার বেশি, তোমার অনেক কষ্ট হবে। তুমি এসব নিয়ে ভেবো না তো, আমরা দুজন মিলে সুখে সংসার করব। তুমি গাছতলায় থাকলে আমিও গাছতলায় থাকবো। বিয়ের ডিসিশন ফাইনাল, তুমি বিয়ের ব্যবস্থা করো। তাহলে আগামী শুক্রবারে আমাদের বিয়ের ব্যবস্থা করি। কিরে, কি হয়েছে? কিরে প্রেমা, তোর এত অতপতন হয়েছে, তুই রিকশালার হাত ধরে টানাটানি করছিস? আসলে তুই যা ভাবছিস তা না। ওর নাম কাজল, ও আমার স্বামী। আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি। ও বুঝলাম, সরি বান্ধবী, চল চল। বাহ, ভালো তো সাজুগুজু করে আসছো, ভালো লাগতেছে। ও ভালো কথা, তোমার আপু তো রিক্সাওয়ালাকে বিয়ে করে ভালোই করছে। রাস্তায় দেখি রিক্সাওয়ালা কাজল ভাই ডেইলি ওরে ভার্সিটির দিকে নামাই দিয়ে আসছে। শোনো, আমি কিন্তু তোমার এই রিক্সা মিশে দিয়ে আসতে পারবো না। খোটা দিচ্ছ? আপুকে দুলাভাই অনেক ভালোবাসে। হ্যাঁ, রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু দুলাভাই আপুকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমি কি তোমাকে কম ভালোবাসি? তবে ওই কাজল ভাইয়ের মতো আমি তোমার রিক্সায় করে নিয়ে যেতে পারবো না। তুমি যে কি পারবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই শোনো, তাড়াতাড়ি চাকরি নিয়ে নাও, না হলে এই মনকে তোমার হারাতে হবে। বাবা কিন্তু প্রেমা আপুর বিষয়ে অনেক মন খারাপ করেছে। বাবা যদি শোনে আমি তোমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করে বেড়াই, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, তোমার বাবার সাথে দেখা হলে তো আমি প্রথমেই সালাম দিই, আর তোমার বাবাও আমার খোঁজ খবর নেয়, বুঝছো? আর এই চাকরির কথা বলছো, গত সপ্তাহে একটা চাকরি আবার কনফার্ম হয়ে গেছে, 1 তারিখে জয়েন করব। কোথায়? আমাকে তুমি বলনি তো। সারপ্রাইজ দিব, তাই জয়েন করব। তারপর ভাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে এসে তোমার খাওয়াবো, বুঝছো? এরপর আমার মাকে তোমাদের বাসায় পাঠিয়ে দেবো বিয়ের প্রস্তাব নিয়ে, ঠিক আছে? তখন তো তোমার বাবা না করতে পারবে না। এদিকে আমাদের প্রেমও ঠিক থাকলো, অ্যারেঞ্জ ম্যারেজও হলো, দুকুলে বাঁচলো। এই প্ল্যানটা তোমার ঠিকই আছে, এভাবেই কাজ করো। ঠিক আছে, রাতে ফোন দেব, শুয়ে কথা বলবো। এখন যাই। তুমি শুধু যাই যাই করো না, বলো তো? এই আসছো তো 7 দিন পর একদিন, এই তাও আবার রাতের বেলা, কেউ নাই তো, একটু থাকো না। আহা, তুমি বুঝতেছো না, বাবা আমাকে খুঁজবে, আমার যেতে হবে। ছাড়ো, এখন দেরি হয়ে যাচ্ছে। সত্যি ফোন দিবা তো? হ্যাঁ দিব, সত্যি 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 দিব, পাক্কা? পাক্কা। ঠিক ওকে, আছে। গেলাম। হ্যাঁ বাবা সুজন, আমি তো প্রেমাকে বোঝাতে পারলাম না, ও কিছুতেই মানতে চাচ্ছে না। এখন আমি কি করব? আঙ্কেল, আপনি যদি বলেন আমি কাজলকে ভালো করে শাসিয়ে দেব, ওকে ভয় দেখাবো, যাতে ও প্রেমাকে ছাড়তে বাধ্য হয়। এটা কি ঠিক হবে বাবা? আঙ্কেল, তাহলে কাজ করেন, আপনি কাজলের নামে থানায় একটা অপহরণ মামলা করে দেন। আমার মনে হয় এই মামলা টিকবে না বাবা, কারণ প্রেমা তো সাবালিকা। যদি ওর অল্প বয়স হতো তাহলে এই কেসটা টিকতো। আমি কোনো কিছু বুঝি না আঙ্কেল, আমি প্রেমাকে ফিরে পেতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল।
দরকার হলে আপনি ওকে আবার বুঝান। ঠিক আছে বাবা, আমি দেখছি কিভাবে কি করা যায়। দরকার হলে প্রেমাকে আমি আবার বুঝিয়ে বলবো। ঠিক আছে বাবা। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 মাস হয়ে গেল তোরে দেখি না, তোর সাথে কথাও হয় না। আমার খুব কষ্ট হয়। বাবা যে কেন এমন করতেছে আমি বুঝতে পারছি না। আপু, আমি শুনলাম বাবা আর সুজন ভাইয়া কি যেন একটা প্ল্যান করতেছে, তোকে আর দুলা ভাইকে আলাদা করে দেবে। তোরা একটু সাবধানে থাকিস, এমনকি থানায় কেসও করতে পারে। আপু, আমি গোপনে এসেছি, বাবা জানে না। আপু, তুমি সাবধানে থেকো। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আপু, দুলাভাইকে দেখতেছি না, দুলাভাই কোথায় আছে? সে তো কাজে গেছে। আপু, তোমাকে সাবধান করার জন্য আমি চলে এসেছি। আমি তোমাকে মাঝে মাঝে আপু দেখতে আসবো, তুমি কোনো টেনশন করো না আপু। আপু, এটা তুমি রাখো, এটা তোমার কাজে লাগবে আপু, কাজে আসবে আপু। তো ভালো মন্দ, তোমার কি খবর? আমার খবর আছে ভালোই। দুটো মুড়ি দিলাম। চাটা খান গো। কে কাজল ভাই নাকি? হ্যাঁ তো কাজল ভাই। কি ব্যাপার কাজল ভাই, বুড়ো নাকি অনেক বড় অফিসার বানাইবা? এলাকার লোকজন বলতেছে, ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ মতি ভাই, বউ পড়ালেখা করে কিছু একটা হতে চায়। কাজল ভাই, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে গরিবের ঘোড়া লোক। দুনিয়ায় হের মতো আর গাদা লোক আর একটু আছে কি না আমার সন্দেহ আছে। দুধ কলা দিয়া বেটা কালসাপ পশু আর কি। ঠিক করছেন ভাই। আর ঠিক তো হইবই, দেখতেছি না পরিস্থিতি বর্তমানে তো এরকমই চলতেছে, বুঝছ নাই? কাজল ভাই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। রিক্সাওয়ালার বউ ভার্সিটিতে পড়ে আবার বড় অফিসার হইতেছে। কাজল ভাই, বউরা বেশি পড়ালেখা করে না, নাইলে তোমার ঘরে থাকবো না, অন্যের ঘরে চলে দেবো। কাজল ভাই, আপনি কি নাটক সিনেমা দেখেন না? ছেলেরা কত কষ্ট করে বউদের জন্য, আর সে যে কি বউরা ছেলেদের লাথি মারে চলে যায়। আমার বউ অমন না ভাই, সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। সে পড়ালেখা করতে চাই। আমার বউয়ের লেখাপড়া করার জন্য যা করার দরকার আমি সব করব। আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে। কি দিন আইলো রে ভাই, রিক্সা চালায় চাইব ওরে অফিসার বানাইতে। ঠিক কইছেন, ঠিক কইছেন। বাবা, মা, তোর কি মন খারাপ? তুই এখানে মন খারাপ করে বই রিছিস কে? বাইতে লো। মা, প্রেমা লেখাপড়া করে, তা গ্রামের লোক এত জলে কেন মা? আমার বউরে আমি কি বানাবো, পড়াশোনা করাবো, কি কি করবো সেটা তো আমার ব্যাপার, তাই না? এদের এত জলে কেন মা? বাবারে, আমিও তো হেই কথাই কই, গ্রামের লোকে তো মিথ্যা কিছু কয় না। তুই আসলে একটা রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার বউ বার্ষিকীতে পড়লে এটা কি মানায়? এটা কেউ মাইনা নেয়? আর তাছাড়া দিনকাল ভালো না, কোন সময় কার হাত ধরে তোর বউ বাইরিয়া জায়গা তখন তো আরো বদনাম হইব বাবা। মা, তুমিও এইসব কথা বলতো মা? আমার এসব কথা ভালো লাগে না মা। বাবারে, এমন তাই তো ঘটে, তাই তো তোরে আমি বুঝাইতেছি। ধর, তোর বলে হাপড়া শিখে অফিসার হইল, তুই রিক্সা চালাস, তোর বউকে মাইসের কাছে কইতে পারবো তার স্বামী রিক্সাওয়ালা? এই যে তুই কষ্ট করে টাকা কামাইয়া তারে পড়ালেখা শিখাইতেছস, তোর এই পরিশ্রমী তো বৃথা যাইব। দেখবি একদিন তোর বউ কোনো কারোর হাত ধরে বাইরিয়া গেছে গা। প্রেমাকে দিকে কি অমন মনে হয় মা? ও আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে ও আমাকে বিয়ে করলো কেন? ওর বাবার কি ধন সম্পদ কম আছে মা? ওর বাপের তো অনেক কিছু আছে মা, ও তো ইচ্ছা করলে তো একটা বড় লোকের ছেলেকে বিয়ে করতে পারতো। তাহলে আমার মতো রিক্সাওয়ালাকে বিয়ে করলো কেন মা? ও যে চলেই যাবে। মা, আমার এই গ্রামের লোকের কথা আর ভালো লাগছে না মা। বাবা, আমি তোর ভালোর জন্যই কইতাছি, বাকি দেয় তোর ইচ্ছা। মা, তুমি এখন যাও তো মা, আমার এমনিতে আমার মনটা ভালো না মা, এমনি মন মেজাজটা খারাপ, তারপর তুমি এই সমস্ত পেঁচাল পালছো আমার সাথে। বাবা, আমি তো যামই, তুই ভাত খাবি না? চল বাইতে। না মা, আমার ভালো লাগে না। শোন, আমার কোনো কথা এখন তোর ভালো লাগবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, এই দাসির কথা না একদিন বাসি হইলে ফুলবো। তুমি যাও মা। বাবা, ভালো আছো? ভালো রেখেছো?
যে ভালো থাকবো? বাবা, আমাকে ক্ষমা করে দাও, পুরানো কথা ভুলে যাও। কথা কথা এখন পুরানো হয়নি। আমি ওই ছোট লোকের বাচ্চাকে দেখে নেব, ওর বিরুদ্ধে আমি অপহরণ মামলা করব। ও তোমাকে কিভাবে আটকে রাখে আমি দেখব। বাবা, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই বলে তুমি আমার স্বামীকে এভাবে অপমান করতে পারো না। কি বললে? মনে রেখো, আমি তোমার বাবা। শুনে নাও, কাজল আমার স্বামী। কাজল আমাকে অপহরণ করেনি, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এই বিয়ে আমি কখনোই মানি না। ওই ছোট লোকের বাচ্চার কাছ থেকে তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে যাবই। বাবা, আমার বিয়ের বয়স হয়েছে, আমি সাবালিকা, আমি বিয়ে করতেই পারি। তুমি এমন কিছু করো না যেন আমাকে তোমার বিরুদ্ধে থানায় জিডি করতে হয়। কি বললি? তোর তোর এত বড় সাহস! ওই ছোট লোকের বাচ্চাকে আমি দেখে নেবো, ওকে আমি দিনের ভাত খাও। মা, আমি সব কিছু ছেড়ে আপনার ছেলের সঙ্গে চলে এসেছি। আমি জানি আপনার অনেক কষ্ট হয়। আমি পড়ালেখা করি, বাড়ির কোনো কাজ করতে পারি না, আমি সবই বুঝি মা। আর অল্প কটা দিন আমার চাকরি হলে আপনাকে আর কষ্ট দিব না। আপনাকে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসি। আমি ব্যর্থ হতে চাই না মা। আমি ব্যর্থ হলে আমার বাবার কথা, সমাজের লোকের কথা, সবার কথা আমাকে শুনতে হবে। আমিও কষ্ট পাবো, কাজলও কষ্ট পাবে। বৌমা তো ঠিকই বলছে, ও তো সব কিছু ফালাইয়া দিয়ে আমাকে বাড়িতে আইছে। আমি আমার বৌমারে ভুল বুঝছি। আচ্ছা, ও যদি আমার নিজের মেয়ে হইতো তাহলে আমি কি করতাম? তাহলে কি পারতাম আমি আমার মেয়ের সাথে ব্যবহার করতে? না, আমি আমার বৌমারে আর কোনো কষ্ট দিব না। আমার বৌমার মনের ইচ্ছাই পূর্ণ হোক। আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি আমার বৌমার মনের আশা পূর্ণ করো। এত বড় সাহস! তোর বোনের এত বড় সাহস আমার রাস্তার ভিতরে অপমান করে, বলে আমার নামে নাকি থানায় জিডি করবে। বাবা বাবা, তুমি শান্ত হও। আপু তোমার নামে জিডি কখনোই করতে পারে না। রাগের মাথায় হয়তো তোমাকে বলেছে। বাবা তুই চুপ থাক। সে আমাকে রাস্তার মধ্যে অপমান করেছে। মনে হচ্ছিল আমি আত্মহত্যা করি। এ কি আমার মেয়ে? আমি এতদিন এই মেয়েকে ভালোবেসেছি, আদর করেছি, স্নেহ করেছি। আমি বাবা হিসাবে ব্যর্থ। আমার 20 বছরের ভালোবাসা ওই রিক্সাওয়ালার কাছে, 20 দিনের ভালোবাসার কাছে হেরে গেছে। আমার মান সম্মান আর কিছুই থাকলো না। বাবা তুমি স্থির হয়ে বসো না, প্রয়োজন হলে আমি আপুকে বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না বাবা। শান্ত হব কি করে? আমি আজ বাবা হিসেবে অপরাধী। আমি বাবা হিসেবে আজ ব্যর্থ হয়ে গেলাম। আমি কি মেয়ের ভালো চেতে পারি না? ও যেন আমার চোখের সামনে আর না আসে। আমি মনে করব আমার একটা মেয়ে মরে গেছে। বাবা তুমি এমন করে বলো না। বাবা মায়ের অভিশাপ কোনো সন্তানই সহ্য করতে পারে না বাবা। বাবা বাবা তুমি শান্ত হও। আসো তো, বসো এখানে। আমার মন ভালো নেই, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। তুই যা, এই দেখার বাকি ছিল আমার। আল্লাহ, এই বয়সে তুমি আমাকে এই দেখালে। ওহ, আর কিছুই ভালো লাগছে না। শুয়ে আছো যে, শরীর খারাপ করেছে? এই বুঝি তোমার আসার সময় হলো? প্রত্যেকটা দিন তুমি দেরিতে ফেরো বাসায়।
কার সাথে ঘোরো? কি করো তুমি সারাদিন? আগামী সপ্তাহে আমার ভাইবার পরীক্ষা আছে, তাই বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করতে হয়। তুমি তো জানো আমার বই নেই, ওদের বইগুলা নিয়ে আমাকে নোট করে পড়ালেখা করতে হয়। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমারই আছি, তোমারই থাকবো। আমাকে শুধু অল্প কটা দিন সময় দাও, সমস্ত অপমান ঘৃণা আমি জবাব দেব। তুমি আমাকে ভুল বুঝলে আমি কার কাছে যাব? আসলে তোমার সন্দেহ করা আমার একদম ঠিক হয়নি, আমারই ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। থাক, এইভাবে বলো না তুমি। আরে দাঁড়া, কি ব্যাপার সুজন, তুমি আমার রিক্সা আটকালে? আরে আমি রিক্সা আটকাইছি এটা তোর কপাল, তোর তবে একটা মায়ের দেওয়ার কথা। কি ব্যাপার সুজন, তুমি আমাকে মানে মারতা? মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলি মানে কিছু বুঝিস না? না তুই কামটা কি করছস? তুই আমার কলজায় হাত দিছস, বেটা কলজায় হাত দিছস। তোমার কলিজা কি আবার? শোন, ভালো করে কান খুলে শুনে রাখ। তুই যত দ্রুত সম্ভব প্রেমাকে ছেড়ে দিবি, আর যদি না ছাড়িস না তোর খবর আছে। আর ছেড়ে দেবো মানে? প্রেমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তুমি বলবার আমি ছেড়ে দেবো। ছাড়বি না মানে? তুই ওকে ছাড়বি, যদি না ছাড়িস না তোর খবর আছে, কথা যেন মনে থাকে। শোনো সুজন, আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমি কখনো ওকে ছাড়তে পারবো না। ভালোবাসা মাইফুট, তোকে যেটা বলছি কথা যেন মাথায় থাকে, কান খুলে শুনে রাখ। তোকে যেটা বলছি সেটাই যেন হয়, কথা যদি নড়চড় হয় আমি আবার কোনো কথা বলবো না, কাজ করে দেখে দেবো। সোজা নাক বরাবর যা, যা এখান থেকে বলছি, যা বলছি এখান থেকে, সোজা যা, যা। আমার ভালোবাসা নিয়ে টানাটানি না? ভাবতে ভাবতেই কল চলে আসছে রে। ও হ্যালো। হ্যাঁ জানু। জান, কেমন আছো? ভালো ভালো। কি করছো তুমি? শোনো না, এই ফোনে কথা কয়ে কি মন ভরে বলো তো? ফোনে কথা বলো তো মন ভরে না। আমি যাব তোমাদের পাশে বাগানে। এই তুমি মজা করো না তো। এই তুমি বলো তো, তুমি কি চাকরি পেয়েছো? এই তো জয়েন করব, 1 তারিখে জয়েন করলেই। এই শীতকালে দেখো কতজনের বিয়ে হয়ে যাচ্ছে। মুনকে একটা কল দেই। হ্যালো মুন। হ্যালো আপু, বলো। একটা সুখবর আছে। মানে কি বলছো তুমি? খুশি সংবাদ? আমার বিসিএস এর রেজাল্ট বের হয়েছে, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। কি বলো আপু, তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি বাবাকে আর তোর কাজল ভাইয়াকে জানিয়ে দে। হ্যাঁ আপু, আমি বাবা ও দুলা ভাইকে আমি অবশ্যই জানাবো আপু। এই খুশি সংবাদ না জানিয়ে উপায় আছে বলো? আমি এখনই যাচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। জি আপু। ওকে। বাবা বাবা বাবা, তুমি জানো প্রেমা আপু পরীক্ষায় পাশ করেছে, সে ম্যাজিস্ট্রেট হয়েছে বাবা। সত্যি বলছিস? আমার মেয়ে বিশেষ ক্যাডার হয়েছে? হ্যাঁ বাবা। ম্যাজিস্ট্রেট হয়েছে? হ্যাঁ বাবা। আমি কাজল ভাইয়ের বাসায় গেলাম খবর দিতে, তাকে। যা গেলাম, জলদি যা, জলদি যা। হে আল্লাহ, আমার বুকটা গর্বে ভরে গেল। আমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে। আমার মেয়েকে আমি এখনই দেখতে যাব। কোথায় আমার মেয়ে? যাই, রেডি হয়ে আসি, রেডি হয়ে আসি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। এ মন, কি ব্যাপার? দুলা ভাই, একটা খুশি সংবাদ আছে। কি বলিস? আপু বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করেছে, ম্যাজিস্ট্রেট হয়েছে দুলা ভাই। কি বলিস? তোর আপু বিশেষ পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে? হ্যাঁ দুলা ভাই, আপু ম্যাজিস্ট্রেট হয়েছে। আমাদের কষ্ট সার্থক হয়েছে, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে। দুলা ভাই,
বাবা আসতেছে বাড়ির দিকে আপনাদের, আমি তাড়াতাড়ি যাই বাবাকে এগিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও যাও। কাজল, কাজল, আমি বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। কি বলো? ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো। মা 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 মা, তোমার বৌমা বিশেষ ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে মা। বাবা, মা আমি জানতাম আমার বৌমার লেখাপড়া শিখে একদিন অনেক বড় কিছু হবে। আমার বৌমার পরিশ্রম করে ওর সাধনা সার্থক করেছে। তোরা দুইজনে যে পরিশ্রম করছিস আজকে তার ফল পেয়েছিস বাবা। মা প্রেমা, মা প্রেমা, বাবা মা। বিআই সাহেব, আমি জানতাম তুই একদিন ম্যাজিস্ট্রেট হবি। মারে, অনেক দিন ধরে বুকটা খালি বুকে আয় মা। বাবা, বিআই সাহেব, আজকে আপনার মেয়ে আর আমার ছেলে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমি বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসার কাছে কোনো কিছুই বাধা মানে না। বৌমা, আমি তোমাকে অনেক বকাঝকা করেছি, অনেক কষ্ট দিয়েছি, তুমি কিছু মনে করো না। আমি আমার বাবার কষ্ট বুঝতে পেরেছি, আপনার কষ্টও বুঝতে পেরেছি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আল্লাহ আমাকে সফল করেছে। গ্রামবাসীরা শুনুন, দারিদ্রতা কোনো বাধা না, যদি মনে ইচ্ছা শক্তি প্রবল থাকে দারিদ্রকে জয় করা যায়। দুলা ভাই, আপনি আমার জন্য একটা রিকশাওয়ালা দেখে রাখবেন। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, ভালো থাকবেন।